হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে একটি কাজের প্রোগ্রেস দেখাচ্ছি। তো আসলে কাজটি কিন্তু অসাধারণভাবে করা হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে শাটারগুলি লাগানো হয়েছে। তো কিভাবে কিন্তু লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন যে টাই রড দিয়ে কিন্তু সব কিন্তু লাগানো হয়েছে। তো আপনারা যে কাজের একটা প্রোগ্রেস, সে প্রোগ্রেসটা আপনাদের মাঝে কিন্তু আমি আজকে শেয়ার করতেছি। তো দেখতে পাচ্ছেন অসাধারণভাবে কাজটি কিন্তু করা হয়েছে এবং কংক্রিটগুলি কিন্তু করা হচ্ছে। সাথে থাকুন, আমি দেখাইতেছি। তো এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কংক্রিট করা হয়েছে। এখানে যে প্রোগ্রেসটা চলছে, তো আপনারা নিজের স্বচক্ষে কিন্তু দেখতে পাচ্ছেন যে আসলে কাজগুলি কিভাবে করা হচ্ছে। তো আসলে কংক্রিটের কাজ কিন্তু কোনো নর্মালভাবে কিন্তু করা যায় না। তো আজকে আমি আপনাদেরকে এত সুন্দর একটি আইডিয়া আপনাদেরকে আমি দেখাচ্ছি এবং আপনাদেরকে আমি একটি কথা বলছি। তো আপনারা শুনতে থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন। আমি আপনাদেরকে একটি মজার জিনিস শেয়ার করব, অবশ্যই এটা কিন্তু নলেজে রাখবেন। হ্যাঁ, তো এখানে আপনাদেরকে আমি একটু দেখাই স্পষ্ট ক্লিয়ারলি। তো এই যেখানে একটি কাগজ দেওয়া কিন্তু হয়েছে, তো দেখতে পাচ্ছেন এই যেখানে তো শাটারটা কিন্তু মূলত হোল ছিল। হ্যাঁ, তো আসলে এই জায়গাটুক দেখছেন, এই জায়গাটুক দেখছেন যে এখানে কিন্তু এই কাগজ কিন্তু ব্যবহার করে নাই, এই হোলটা কিন্তু বন্ধ করে নাই। সে কারণে কিন্তু এখানে দেখছেন যে কংক্রিট বের হয়েছে এবং পানি বের হয়েছে। তো আসলে কংক্রিটের ক্ষেত্রে সবাইকে এটা কিন্তু খেয়াল এবং নজর রাখতে হবে যে শাটার দিয়ে যাতে কোনো ধরনের পানি লিকেজ না করে। যদি পানি লিকেজ করে তাহলে কি হবে, সেখান দিয়ে কিন্তু হানিকাম হবে। হানিকাম হইলে এটা তো আপনারা বুঝতে পারছেন যে হানিকাম কিন্তু একটি ক্ষতিকর জিনিস, হানিকাম কিন্তু একটি ভালো জিনিস না। তো সেই জন্যে আমি কিন্তু এতটুকু অনুরোধ করব আপনাদেরকে যে যারা হয়তো বা বাড়ি করছেন কিংবা করাবেন, কিংবা যারা আমার ভিডিওটি দেখবেন, যে মিস্ত্রিরা দেখবেন যে এখানে যে কাজের প্রোগ্রেসটা দেখছেন যে কংক্রিটটা কত সুন্দরভাবে এক লেভেলভাবে কিন্তু করা হচ্ছে। হ্যাঁ, তো এখানে কিন্তু টাই রড ব্যবহার করা হচ্ছে। তো এই যে জায়গাগুলিতে দেখছেন, এই যে জায়গাগুলি, এই যে এদিকে দেখেন, এগুলোতে সব নিচে দেখছেন যে শাটারটা যাতে ফেসে না যায় কিংবা শাটারটা বের না হয়ে যায়, তার জন্য কিন্তু দেখছেন যে নিচে সব কিন্তু টাই রড ব্যবহার করা হয়েছে। তো আর দ্বিতীয়ত হচ্ছে যে ভিতরও দেখছেন, এই যে জায়গাগুলিতে দেখেন, আপনাদেরকে আমি একটু দেখাই। এই যে জায়গাগুলিতে দেখেন সব কিন্তু, এই যে এদিকে দেখেন সব শাটারে কিন্তু টাই রড কিন্তু লাগানো হয়েছে। তো অবশ্যই যারা কংক্রিট করবেন, কংক্রিটের কাজ করবেন, তারা কিন্তু অবশ্যই খুব কেয়ারফুল থাকবেন যে আসলে শাটারটা আমার কোনো দিক দিয়ে কংক্রিট বের হচ্ছে কি না। আসলে অ্যাকচুয়ালি মূলত কংক্রিটের নিয়ম হচ্ছে যে কংক্রিট করার সময় যাতে শাটার কোনো ধরনের লিকেজ না থাকে এবং কোনো জায়গাতে একটুক যাতে পানি বের না হয়। হ্যাঁ, তো আজকের এই ছিল এই ভিডিও। আমি আপনাদেরকে অন্য কোনো ভিডিওতে আবারও নিয়ে আসবো এবং আপনাদেরকে আমি দেখাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ।